সুপ্রভাত বন্ধুগণ। এখন আমি দাঁত মাজবো। এই যে ব্রাশ নিচ্ছি আর পেস্ট নিচ্ছি। বারান্দার দিকে যাচ্ছি। পেপার তুলতে আসছি। এবার আমি রান্নাঘরে ঢুকছি চা করার জন্য। এই যে চা বানিয়ে এবারে খেতে এলাম। আজকে সবজি বানাবো, মেথি শাকের তরকারি আর পেঁয়াজকলি ভাজা আর উচ্ছা ভাজা। মেথি শাকটা বাড়িতে থেকে থেকে মেথি শাকটা কিরকম হলুদ হয়ে গেছে। ও কোনো অসুবিধা নেই, ওখান থেকে কিছুটা বেছে বেছে নিয়ে নেব। তার সঙ্গে আলু মিশিয়ে সরষে বাটনা দিয়ে একটি তরকারি করব। এই যে ছেলে এখনো ঘুমোচ্ছে, আমি এই যে চা খেতে এলাম বাইরে, আর সাথে পেপারটা তুলতে এলাম। ওই যে আমাদের নিচে পেপারের দড়ি চলছে, পেপারটা ওখানে তুলবো। এই যে পেপার দিতে এলাম আমার পরকে, পর এখন ঘুমোচ্ছে। এলাও পেপার। রান্না বান্না শেষ করে সব বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে হাঁড়িয়ে ভাতটা রেখেছি। এই আজকে কি কি তরকারি বানালাম, পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে ভাজা, আর মাছ ভাজা, উচ্ছা ভাজা, আর ডাল, আর মেথি শাকের তরকারি। এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের খাবার। ঘুম থেকে উঠে গেছে, এই যে এবারে অফিস যাবে, তাই দাড়ি কাটছে। আর ছেলে এখনো শুয়ে আছে। কই রে, উঠ। এই যে বরকে খেতে দিয়েছি, বর খাচ্ছে, আর এইদিকে টিভি দেখছে। টিভি দেখতে দেখতে খাওয়া। এবার আমি শর্টসের এডিটিং করতে বসছি। এই ছেলের জন্য এবারে রুটি করব। 3টে রুটি করছি ছেলের জন্য। ছেলের জন্য রুটি করছি, 3টে রুটি। এই একটা সেকা হয়ে গেছে, একটা সেকছি, আর এই যে একটা বেলা হয়ে গেছে। এই যে ছেলে খাচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা আর খেজুর রস। এবার বিছানাটা অগোছালো হয়ে আছে, বিছানাটা বাগিয়ে নি। তারপরে ওইদিকে কাপড় কাচার জল নিচ্ছি বালতিতে, কাপড়গুলো ভিজিয়ে রাখবো। এখন আমি সেলাই করতে বসছি। আমার কিছু সেলাই আছে, এই জামাটা হচ্ছে বাড়াতে হবে, আরো কিছু কিছু কাজ আছে। এবার আমি সেলাই বসছি। এই যে এই জ্যাকেটের বোতামগুলো আমি পাল্টে দিলাম। এগুলো ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কিনে নিয়ে এসে এইগুলো এই যে লাগালাম। এবার এগুলো দিয়ে আসবো, লোকের জিনিস। এবার ভাত খেতে যাব, ওই জন্য দেখছি ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই এই ভাতগুলোকে আমি গরম করতে দিচ্ছি মাইক্রো ওভেনে। 3 মিনিট দিয়ে দেবো, তাহলে ভাতটা গরম হতে থাকবে। ততক্ষণকে বাকি সবজিগুলো বেড়ে নি। উচ্ছা ভাজা, মাছ, পেঁয়াজকলি, আর মেথি শাকের তরকারি। ভাতটা গরম হয়ে যাক। এবার দুটো থালাতে অল্প অল্প করে দুজনের মতন ভাত বেড়ে নিচ্ছি।
ছেলে মাছ খাবে না, ওই জন্য ছেলের জন্য একটা ডিম পোচ করে নিচ্ছি ডিমে। এবার ছেলে আর আমি খেতে বসলাম। ওই যে ছেলেকে বলছি খেতে, ছেলে মোবাইল নিয়ে বসে আছে। আর এই যে আমি খাওয়া শুরু করে দিলাম। খাওয়া হয়ে গেল, এবারে বাসনগুলো মেজে নিচ্ছি সব। তারপরে ওই যে লেবুর রস করব, ছেলেকে দেব লেবুর রস। এই যে বাসনগুলো ধুয়ে এখানটা পরিষ্কার করে নিই। এই ছাঁকনিতে ছেঁকে ছেলেকে দিয়ে দেবো। এই যে এই হচ্ছে। এবার আমি জল ধরবো ফিল্টার থেকে। বর অফিস থেকে এসেছে, ওই জন্য মুড়ি দেব, তাই আলু ভাজছি। তরকারি গরম করছি, আর একদিকে আমাদের চা বসিয়েছি, আর ছেলের কফি বানিয়ে দিয়ে দিয়েছি ছেলেকে। কাছাকাছি করেছি, বর্ষাকাল ভালো করে শুকোচ্ছে না। শীতকালটাই তো বর্ষাকাল হয়ে গেছে, কিছুই শুকোচ্ছে না, বাইরে বৃষ্টি হচ্ছে। ওই জন্য সব আয়রন করে করে ছেলের জামা কাপড়গুলো সব শুকনা করছি, আয়রন করে করে। এই যে রাতের রুটি শুরু হলো, এবারে খাবো, তাই জন্য রাতে রুটি করছি। রাতের ডিনার 11টা 12টা আজকে রুটি করতে হবে। আজকে স্পেশাল তরকারি আছে, তরকা। সব কাজ সারা হয়ে গেল, রাতের ডিনার সেরে বাসন টাসনও ধুয়ে নিলাম, তাহলে সকালবেলায় একটু সুবিধে হয়। ঠান্ডায় সকালবেলায় জলে হাত দিতে পারি না, ওই জন্য এখনই বাসনগুলো ধুয়ে নিলাম। আজকে আমি এখন শুতে যাচ্ছি, আর আমার এখানেই ভিডিওটা শেষ করলাম। আর কালকে আবার দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথম হন তাহলে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।